হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মূলত আমি লাইভ ট্রেড করব 2 থেকে 3টা মার্কেটে এবং প্রফিট করেও দেখিয়ে দিব এবং আমার যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরের অ্যাকুরেসি কেমন সেটাও আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি এখন আছি হলো 1 মিনিটের টাইম ফ্রেমে গোল্ড মার্কেটে। আমি এখান থেকে একটা সেলে এন্ট্রি নিব কারণ আমি একটা সেলের সিগন্যাল পেয়েছি। লটটা একটু বেশি করে নিচ্ছি, 5 নিচ্ছি। 0.05 নিয়ে সেলে এন্ট্রি নিলাম। তো এখান থেকে সেলে এন্ট্রি নেওয়ার রিজনটা হলো, দেখুন মার্কেট কিন্তু একটা কথা আছে যে মার্কেট বাই হলে সেল হবে, আবার সেল হলে বাই হবে। মার্কেট কিন্তু সকাল থেকে অনেক দূর পর্যন্ত আপে গেছে। এক্ষেত্রে আপে যাওয়ার পর এখানে এসে কিন্তু আমার মার্কেটে দেখতে পাচ্ছেন দুইটা ইন্ডিকেটর কিন্তু একই দিকে সিগন্যাল দিয়েছে। তো যারা ইন্ডিকেটর নিয়েছে তাদেরকে সকলকে বলছি যে যখনই আমার দেখবেন যে এই দুইটা ইন্ডিকেটর একই দিকে সিগন্যাল দিবে তখন সেদিকেই এন্ট্রি করবেন। করলে দেখবেন যে আপনার সেগুলোতে 100% প্রফিট হওয়ার চান্স আছে। বাট ফরেক্সে আসলে কিছুটা একটু আছে যে আপনার কিছুটা মার্কেটটা একটু ভলাটাইল, একটু ফ্ল্যাকচুয়েশন করে। তারপরেও কিন্তু মার্কেট যে দুইটা ইন্ডিকেটর যখন একই দিকে সিগন্যাল দেয় তখন সেদিকে কিন্তু প্রফিট হওয়ার চান্স থাকে। তো লাইভে দেখতে পাচ্ছেন আমার মার্কেট কিন্তু প্রফিটে চলে গেছে। আমি এখান থেকে জাস্ট এখানে এসএলটা দিয়ে রাখছি এবং টিপিটা এরকম জায়গায় দিয়ে রাখছি। $85 মতো নিব আমি এই ট্রেড থেকে। এর আগে কিন্তু আমার একটা বিটিসিতে ট্রেড করা ছিল, বিটিসি মার্কেটে, যেটাও দেখতে পাচ্ছেন আমার বিটিসি মার্কেটে আমার কিন্তু এখন প্রফিট চলছে। বিটিসি মার্কেটে সবচেয়ে কম লট নেওয়া ছিল, $6 প্রফিট চলছে বিটিসি মার্কেটে। এবং আমি যদি আরও দুই থেকে কয়েকটা মার্কেটে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে জিবিপি ইউএসডিতে আমি এখন ট্রেড করব না, এখন এখানে আপ মুভমেন্টে আছে। বাট এখান থেকে কিন্তু আমার আরেকটা ইন্ডিকেটরের সিগন্যাল এখানে আসেনি, যে কারণে কিন্তু এখানে আমি আপাতত এন্ট্রি করছি না। এবং ইউরো ইউএসডি তো দেখতে পাচ্ছি মার্কেট এখন আপ মুভমেন্টে আছে এবং আপে অনেক দূর চলে গেছে। এখান থেকে যদি আমি একটা রিজেকশন পাই এবং এখান থেকে যদি আমার সেলের দিকে আমি এন্ট্রি পাই বা ভালো একটা সেট আপ পাই সেক্ষেত্রে আমি সেলের দিকে এন্ট্রি করব, ঠিক আছে। বাট আপনার কাছে যদি ইন্ডিকেটর থাকে, আপনার কাছে যদি নলেজ থাকে, আপনি আসলে ফরেক্স মার্কেট থেকে হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। এই হলো বিষয়। ওকে, আমি গোল্ড মার্কেটে আছি। মার্কেট কিছুটা ফ্ল্যাকচুয়েশন করবে, করে আস্তে আস্তে দেখবেন যে মার্কেট ঠিকই আমার টিপি হিট করবে, এটা আমি আশা করি। এবং আমি 1 মিনিটের যারা স্কাল্পিং করতে চান তারা 1 মিনিটের টাইম ফ্রেমে কাজ করতে পারেন, কারণ ইন্ডিকেটর থাকলে আপনার কাছে আপনি 1 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু অনেক ভালো করতে পারবেন। কারণ ইনস্ট্যান্টলি কিন্তু আপনি আর্নিং করে এখান থেকে বেরোতে পারবেন। আমার বিটিসিতে এখন প্রফিট চলছে $5 এবং গোল্ডে প্রফিট চলছে কিন্তু $12, যেটা লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। এটা টিপি হিট করবে, জাস্ট অনেক দূর পর্যন্ত আসবে। এখানে তো মাস্ট বি আসবে মার্কেট এবং এখান থেকে আরও নিচের দিকে আসার সম্ভাবনা আছে, কিন্তু আমি জাস্ট এই পর্যন্ত প্রফিট নিব। বেশি লোভ করা যাবে না ফরেক্সে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনি যদি নিজের লোভ কন্ট্রোল করতে পারেন, মানি ম্যানেজমেন্ট ফলো করে কাজ করেন এবং ইমোশন কন্ট্রোল করে কাজ করেন, রিস্ক ম্যানেজমেন্ট করেন, এভাবে যদি কাজ করেন বা আপনি যদি ডেইলি একটা প্রফিটের টার্গেট নেন, লসের একটা টার্গেট নেন, সেক্ষেত্রে দেখবেন আপনি ফরেক্স মার্কেট থেকে হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারতেছেন, ঠিক আছে। তো এটার জন্য আপনাকে অবশ্যই বেসিক কিছু ধারণা আপনার থাকতে হবে এবং কিছু নলেজ থাকতে হবে। আপনাকে ট্রেন লাইন জানতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে হবে, ক্যান্ডেলগুলো কীভাবে কাজ করে এগুলো জানতে হবে, ঠিক আছে। আর যারা আসলে এই বিষয়গুলো জানেন না, একদমই নতুন আছেন, তারা কিন্তু ইজিলি ইন্ডিকেটারের সিগনালে কাজ করতে পারেন। আমি কিন্তু এখানে ইন্ডিকেটারের সিগনালেই ম্যাক্সিমাম কাজগুলো করি। নিজের অবশ্য নলেজ আছে, তারপর ইন্ডিকেটারের সিগনালেই আমি বেশিরভাগ সময় কাজ করার চেষ্টা করি বা কাজ করি। এবং লাইভে কিন্তু আমি সেগুলা রেকর্ড করে বা লাইভে মাঝে মাঝে কিন্তু ভিডিওতে এসে আমি আপনাদেরকে যে কোথা থেকে আমি এন্ট্রি নিচ্ছি, কোথা থেকে কত প্রফিট হচ্ছে, এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। মার্কেট ফ্লাকচুয়েশন করতে করতে ঠিকই কিন্তু আমার সেলের দিকে যাবে এবং আমার এখানে যে টিপি দিয়ে রাখছে এই টিপিতে কিন্তু হিট করবে। এটা জাস্ট ওয়েট করতে হবে। আমি জাস্ট হোল্ড করছি মার্কেটটা আপাতত, আমি কোনো কথা বলছি না। এবং টিপি কাছাকাছি চলে গেলে আমি আবার ভিডিও রেকর্ডটা স্টার্ট করব। বন্ধুরা দেখুন, আমার কিন্তু অলরেডি $36-37 মতো প্রফিট চলছে, ঠিক আছে। তো এখানে আমি একটাই শুধুমাত্র এতটুকুই জিনিস যে আমি কেন এখানে ট্রেড করলাম, সেটা হলো মার্কেট আমার আপ ট্রেন্ডে ছিল। আপ ট্রেন্ডে থাকার পর যখন মার্কেট এই পজিশনে এসে যখন ফ্লাকচুয়েশন করছে এবং আমার দুইটা ইন্ডিকেটর একই দিকে সিগন্যাল দিয়েছে। দেখুন এটা হলো একটা ইন্ডিকেটর। আমি জাস্ট যদি মার্কেটটা একদম করে দেই, আমি ইন্ডিকেটরগুলো সেট আপ করে দেখিয়ে দিচ্ছি। আকরাম ট্রেড, এটা একটা ইন্ডিকেটর, এটা আমাকে সিগন্যাল দিয়েছে ডাউনে, ঠিক আছে। এটা হলো একটা ইন্ডিকেটর, আমি একটা ইন্ডিকেটরের সিগন্যাল পেয়ে গেলাম
এবার আকরাম এসএল টিপিআই, এটা আমি কমান্ড থেকে অ্যালাউ করে দিচ্ছি। এটা উপরে হলো এসএল, নিচে হলো টিপি, তার মানে এটাও আমাকে সিগন্যাল দিছে ডাউনে। তো দুইটা ইন্ডিকেটরের কনফার্মেশন আমি পেয়েছি এবং দুইটা ইন্ডিকেটর কিন্তু আমাকে ডাউনের দিকে সিগন্যাল দিয়েছে। যখন আমার ইন্ডিকেটরের সিগন্যালগুলো মিলে যাবে, দুইটা ইন্ডিকেটর যখন একই দিকে সিগন্যাল দিবে, তখন আমি সেই দিকে যদি আমি এরকম মানে সিচুয়েশন পাই, যে কয়টা পাই সারাদিনে, যদি মনে করেন আমি 10টা সিচুয়েশন পেলাম বা 10টা সেট আপ পেলাম যে আমার দুইটা ইন্ডিকেটর একই দিকে সিগন্যাল দিয়েছে, 10টাতেই প্রফিট হওয়ার চান্স আছে। হয়তো বা বাই চান্স একটা দুইটা মিস হতে পারে, কারণ মার্কেট একটু ভলাটাইল, একটু মিস হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিকেটারের যে সিগন্যালগুলো, দুইটা ইন্ডিকেটার একই দিকে সিগন্যাল দিলে সেটা ম্যাক্সিমাম টাইমে প্রফিট হওয়ার চান্স থাকে। ঠিক আছে, বা প্রফিট হয়, যেটা আমি লাইভেই আপনাদেরকে দেখাচ্ছি আর কি। লাইভে যে প্রফিট হচ্ছে বা লাইভে আমি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, ট্রেডটা কিন্তু আমি অনেক সময় ধরে হোল্ড করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার লাইভ প্রফিট চলছে $37, গোল্ডে হলো $31 এবং বিটিসিতে হলো $5। তো এখন ট্রেডটা ক্লোজ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।